ঈদের ছুটিতে মাহাদির দাদু বাড়ি যাওয়ার প্ল্যান থাকলেও চলে গেলাম বোনের শ্বশুর বাড়ি রাজবাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার বোনের শ্বশুর বাড়ি যাওয়ার পুরোটা জার্নি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমাদের ব্যাগ ট্যাগ গুছানো শেষ, এখন আমরা চলে যাব। তো অনেকটা ভিডিও নেওয়া হয়নি ট্রেনে যাওয়ার আগে, কারণ আমরা অনেক লেট করে এসেছিলাম, সেজন্য তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে হয়েছে, আর ভিডিও নেওয়া হয়নি। তো আমার বোন তো অনেকেই ছিল যে আমরা আসবো কি আসবো না, কারণ আমরা অনেক লেট করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। এই যে আমার বাবাটা ট্রেনে সবাইকে মাতিয়ে রেখেছে, নিজেও খুশি কী করবে কি করবে না। তো ফাইনালি আমরা অনেকটা পথ চলে এসেছি, এখন পদ্মা সেতুতে আছি। তো ফার্স্ট টাইম আমরা ট্রেনে যাচ্ছি আর পদ্মা সেতু দেখতেছি। সবাই ভিডিও করতেছিল, সবারই মনে হয় ফার্স্ট টাইম পদ্মা জার্নি হচ্ছে। হঠাৎ চোখ পড়লো একটা আম গাছের দিকে, আম গাছটার মধ্যে অনেক আম ছিল। তো তো মাহাদি সবার সাথে ট্রেনে দুষ্টামি করছিল, অনেক দুষ্টামি করছিল সে। তো ওর ফার্স্ট টাইম এত দূরের জার্নি, এর আগে কোথাও ওর যাওয়া হয়নি, সবাইকে ও মাতিয়ে রেখেছিল। তো ফাইনালি আমরা ট্রেনে যাচ্ছি এখন। ট্রেনে যাওয়ার পর কিছুটা নেমে আমাদের অটোতে করে আপুদের বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। আমরা চলে এসলাম আপুদের বাড়ি, সবাই অনেক খুশি, কারণ এত কষ্টের পর আমরা চলে এসেছি আপুদের বাসায়। তো অনেক কষ্ট করে আসলাম, কিন্তু বোনের বাড়িতে আসার পর সব কষ্টই দূর হয়ে গেল। ওই যে নাফিসা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে আগেই বাসায় চলে যাচ্ছে, আমাদের বলতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো। অনেক খাবার রান্না করছে, সব ন্যাচারাল জিনিস। যে পাট শাক দেখতে পাচ্ছেন, অনেক কিছু, অনেক ডাটা দিয়ে চিংড়ি মাছ, চিংড়ি ভুনা, তারপরে বাল্লা মাছ ভুনা, অনেক কিছুই রান্না করেছে আপু অনেক কষ্ট করে আমাদের জন্য। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়ে তারপরে আমরা আজকে চিন্তা করেছিলাম কোথাও বেরোবো, কিন্তু শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছে, তাই আমরা আর কোথাও বেরোতে পারিনি। লাস্টে অনেক নাবিহা জিদ করতেছিল ওকে মেহেদি পরে দিতে, তো একটু মেহেদি পরিয়ে দিলাম। এই তো, আসসালামু আলাইকুম।